প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এখন আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইটির প্রথম পাঠের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আগের পড়া মনে করি, অর্থাৎ পূর্ববর্তী ক্লাসের পড়া বিষয়গুলি একবার মনে করে নেব। ইট সাজানো দেখি ও নিজে সাজাই। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। এখানে মাটিতে কতকগুলি ইট লেগে আছে, অর্থাৎ কতকগুলি ইট পাশাপাশি রাখা হয়েছে যেগুলি মাটির সংস্পর্শে আছে। যে লাইন বরাবর এগুলি আছে, অর্থাৎ একটি অনুভূমিক লাইনে আছে এরা, এইরূপ অনুভূমিক লাইনকে বলা হয় সারি। ঠিক এই লাইনের ইটগুলির উপরে আরও একটি ইটের লাইন আছে, সেটিও একটি সারি। অর্থাৎ এখানে সারি আছে একটি, দুটি, তিনটি, চারটি। অর্থাৎ আমরা এইরূপ অনুভূমিক লাইনগুলিকে বলি সারি, এবং সারিগুলি উপর থেকে নিচের দিকে গুণা হয়। অর্থাৎ এটি প্রথম সারি, এটি দ্বিতীয় সারি, এটি তৃতীয় সারি এবং এটি চতুর্থ সারি। প্রথম সারিতে ইট আছে 1, 2, 3, 4। সামনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি চারটি, কিন্তু এই পাশে তাকালে আমরা দেখতে পাচ্ছি আসলে পিছনের দিকেও একইভাবে চারটি ইট আছে। অর্থাৎ এই লাইন বরাবর মোট ইট আছে 4 যোগ 4টি সমান 8টি। অর্থাৎ এই সারিতে 8টি ইট। একইভাবে দ্বিতীয় এই সারিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই সারিতে 8টি ইট। প্রথম সারির ইটগুলি যেভাবে সাজানো আছে, তৃতীয় সারির ইটগুলি ঠিক একইভাবে সাজানো আছে। অর্থাৎ এই সারিতেও 8টি ইট আছে। চতুর্থ সারিতে ঠিক দ্বিতীয় সারির মতোই ইটগুলি সাজানো আছে। এই সারিতে ইট আছে 8টি। তাহলে মোট সারির সংখ্যা 1, 2, 3, 4। মোট সারির সংখ্যা 4। আমরা 4টি লিখব না, মোট সারির সংখ্যা 4। অর্থাৎ মোট সারি এখানে 4টি। প্রতি সারিতে ইটের সংখ্যা আমরা দেখলাম, প্রথম সারিতে 8টি ইট, দ্বিতীয় সারিতে 8টি ইট, তৃতীয় সারিতে 8টি ইট এবং চতুর্থ সারিতেও 8টি ইট। অতএব প্রতি সারিতে ইটের সংখ্যা 8। 8টি লিখব না আমরা, প্রতি সারিতে ইটের সংখ্যা 8। যেহেতু এখানে সংখ্যা আছে তাই বক্সের মধ্যে আমরা সংখ্যা লিখলাম। এখানে সাজিয়ে রাখা ইটের সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে প্রতি সারিতে যেহেতু 8টি ইট, অর্থাৎ প্রতি সারিতে ইটের সংখ্যা 8, তাহলে 4টি সারিতে 8 যোগ 8 যোগ 8 যোগ 8, অর্থাৎ 8-এর 4 গুণ, 8 গুণ 4। একইভাবে যেহেতু ইটের সংখ্যা লিখেছি, টি লিখব না। 8 গুণ 4 আমরা জানি 8 4 32। অর্থাৎ এক্ষেত্রে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা 32। যদি এখানে লেখা থাকতো এখানে সাজিয়ে রাখা মোট ইট, তাহলে লিখতাম 8 গুণ 4টি সমান 32টি। যেহেতু সংখ্যা লেখা আছে তাই উত্তর সংখ্যায় দিলাম 8 গুণ 4 সমান 32। অর্থাৎ আমি বলতে চাইছি আমাদের
পা, আমাদের পা এক জোড়া, অথবা আমাদের পা দুটি, অথবা আমাদের পায়ের সংখ্যা দুই। আমাদের পায়ের সংখ্যা দুটি নয়, আমাদের পায়ের সংখ্যা দুই। আমাদের হাতের সংখ্যা দুই। আমাদের প্রতিটি হাতে আঙুলের সংখ্যা 5, আমাদের প্রতিটি হাতে আঙুল 5টি। এরপর আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। এখানেও আমি ইটগুলি সাজিয়েছি দুটি সারিতে। প্রথম সারিতে ইট আছে, গুনে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে প্রথম সারিতে ইট আছে 12টি, বা প্রথম সারির ইটের সংখ্যা 12। একইভাবে দ্বিতীয় সারির ইটের সংখ্যা গুনে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ দ্বিতীয় সারিতে ইটের সংখ্যা 12। দ্বিতীয় পৃষ্ঠা দেখো, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে। তাহলে 300টি ইটকে আসলে 10 ভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ একক, দশক, শতক এভাবে লিখে আমরা 300 সংখ্যাটিকে লিখলাম। 300কে ভাগ করে দেব 10 দিয়ে। এখানে ভাজকে 2টি অঙ্ক, ভাজ্যে 3টি অঙ্ক। ভাজকে যেহেতু 2টি অঙ্ক আছে, তাহলে আমরা এখানে 2টি অঙ্ক প্রথমে নেব। 10-এর গুণিতক 30, 10 3 30, 10 3 30 বিয়োগ করলাম। 30 থেকে 30 বিয়োগ করলে তাহলে 0। কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে 0। ঠিক পরের 0 নামালাম। কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। আমরা এই ক্ষেত্রে একটি 0 দিতে পারি অথবা 2টি 0 দিতে পারি। 0 গুণ 0 0, 0 একে 0, 2টি 0 দিতে পারি। একইভাবে 0 থেকে 0 বিয়োগ আসলে 0ই হবে, একটি 0 দিলেই হবে। আমরা এই বিয়োগে 0, এই বিয়োগে 0 দিতে পারি, কিন্তু কোনো সংখ্যার বাম দিকে শুধু শূন্যের কোনো স্থানীয় মানের গুরুত্ব নাই আমরা জানি, তাই এখানে 0টা দিলাম না। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে 300কে 10 দিয়ে ভাগ যখন করি, আসলে 3 গুণ 10 করেছি, অর্থাৎ 30 পেয়েছি। তারপর এখানে 0 গুণ 10 করেছি, তাই 0 পেয়েছি। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে তাহলে মোট সারির সংখ্যা 300 ভাগ 10 সমান 30, অর্থাৎ মোট সারি হবে 300 ভাগ 10টি সমান 30টি। এরপর 2-এর দাগ লক্ষ্য করো। সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। অর্থাৎ এর আগে আমরা 300টি ইট সাজিয়েছিলাম, প্রতি সারিতে 10টি করে ইট ছিল। আর এবার সুজিত 208টি ইট সাজিয়ে রাখলো, প্রতি সারিতে 8টি করে। একইভাবে মোট সারি হবে 208 ভাগ 8। তাহলে একক, দশক, শতক 208। 208 সংখ্যাটিকে আমরা 8 দিয়ে ভাগ করে নেব। এখানে ভাজকে একটি মাত্র অঙ্ক, আর ভাজ্যের প্রথম অঙ্ক 2। আমরা জানি 2কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে পরের অঙ্কটা নিই, 0 নিই।
তাহলে 2 10 অর্থাৎ 20। 8-এর গুণিতক 8 গুণ 2 16 হয়, আর 8 গুণ 3 24, বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 8 গুণ 2 16 নিতে হবে আমাদের। তাহলে 8 গুণ 2 সমান 16। দশকের সোজা এখানে 2 লিখলাম, 8 গুণ 2 16। 20 থেকে 16 বিয়োগ করি, 0 থেকে 6 বিয়োগ করা যাবে না, 1 দশক এখান থেকে নিলে 1 10, 1 10 থেকে 6 বাদ দিলে 4। তাহলে শতকে এখানে 2-এর 1 নিয়েছি, এখন 1 আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আমরা এখানে বসাবো না। ঠিক এককের অঙ্ক 8টা তাহলে নামিয়ে ফেলি, এখানে 4 10 8 48, পুনরায় 8-এর নামতা, 8 6 48, 8 গুণ 6 সমান 48, তাই এককের সোজা 6 লিখলাম, 8 6 48। 48 থেকে 48 বিয়োগ করতে হবে, কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে 0 হয়, সরাসরি লিখতে পারি অথবা পৃথক করেও দেখাতে পারি। 8 বিয়োগ 8 সমান 0, 4 বিয়োগ 4 সমান 0, একটি 0 লিখেছি, সুতরাং এই 0টা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দেখলাম 208টি ইট যদি 8টি সারিতে সাজানো হয়, সেক্ষেত্রে প্রতিটি সারিতে ইট থাকবে 26টি, মোট সারি হবে, এক্ষেত্রে 8টি করে যেহেতু সাজানো হয়েছে, হ্যাঁ, মোট সারি হবে 26টি, অর্থাৎ 26টি সারির প্রতিটি সারিতে 8টি করে ইট রাখা হয়েছে। সে মোট ড্যাশটি সারিতে ইট রাখলো, সে মোট 26টি সারিতে ইট রাখলো। অর্থাৎ ফাঁকা ঘরগুলিতে সর্বদা আমরা সংখ্যা বসালাম। এরপরে তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে, মোট ইটের সংখ্যা। তাহলে প্রথম সারিতে 12টি, দ্বিতীয় সারিতে 12টি, তৃতীয় সারিতে 12টি, চতুর্থ সারিতে 12টি, পঞ্চম সারিতে 12টি, এইভাবে 12তম সারিতেও 12টি, প্রত্যেকটা সারিতে 12টি করে, অর্থাৎ মোট ইটের সংখ্যা তাহলে 12 গুণ 12 হবে। মোট ইটের সংখ্যা 12 গুণ 12। 12কে 12 দিয়ে গুণ করে দেখি, একক দশক লিখলাম, 1 2 12, 1 10 2 12 গুণ 1 10 2 12। গুণের নিয়মে গুণ করে দেখি, 2 গুণ 2 4, 2 একে 2। একইভাবে এরপরে আমরা 1 10-এর গুণ করব, অর্থাৎ 12কে 1 10 দিয়ে গুণ। প্রথমে আমরা 12কে 2 দিয়ে গুণ করেছি, এরপর আমরা 12কে 1 10 দিয়ে গুণ করব। তাহলে 1 10 দিয়ে গুণ করার জন্য প্রথমে একটা 0 দিলাম, 1 2 2, 1 একে 1, এই দুটি গুণফলের যোগ করে দিই, 4 2 যোগ 2 4 1, 144। তাহলে সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে, অর্থাৎ মোট ইটের সংখ্যা 144। মোট 144টি ইট সাজিয়েছে। আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি সারিতে সাজাবো। আমি প্রথম সারি বরাবর সাজিয়েছি 1 2 3 4 5টি ইটকে, দ্বিতীয় সারিতে 1 2 3 4 5টি ইট, তৃতীয় সারিতে 1 2 3 4 5টি ইট এবং চতুর্থ সারিতেও 1 2 3 4 5টি ইট, অর্থাৎ প্রতিটি সারিতে সমান সংখ্যক ইট আছে। মোট কটি ইট তাহলে দেখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,
মোট ইট 20টি। প্রতি সারিতে আমরা দেখলাম প্রথম সারিতে 5টি, দ্বিতীয় সারিতে 5টি, তৃতীয় সারিতে 5টি এবং চতুর্থ সারিতেও 5টি। তাহলে প্রতি সারিতে ইট 5টি। তাই মোট সারি হবে, যদিও আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 গুনে ফেললাম এখানে, আসলে 20টি ইট সাজিয়েছি প্রতি সারিতে 5টি ইট। যেমন করে 300টি ইটকে সাজিয়েছিলাম প্রতি সারিতে 10টি করে, 300কে 10 দিয়ে ভাগ করে পেয়ে গিয়েছিলাম মোট সারির সংখ্যাটা। 208টি ইটকে সুজিত সাজিয়েছিল প্রতি সারিতে 8টি করে, 208কে 8 দিয়ে ভাগ করে প্রতি সারিতে ইটের এখানে ইট সারির সংখ্যা পেয়ে গিয়েছিলাম। একইভাবে আমি 20টি ইটকে সাজিয়েছি, মোট এখানে প্রতি সারিতে ইট যেহেতু 5টি করে রেখেছি, সুতরাং সেই নিয়মে সারির সংখ্যা পেয়ে যাব 20কে 5 দিয়ে ভাগ করে, অর্থাৎ 20 ভাগ 5। তাহলে মোট সারি হবে 20 ভাগ 5টি সমান 4টি। আমি ধাপে ধাপে প্রতিটি অধ্যায়ের প্রতিটি অংশই আলোচনা করব। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।